যা আয় করি সবই তো খরচা হয়ে যায়, বাঁচে কি যে ইনভেস্ট করব? এটা যদি আপনার সাথেও ঘটে থাকে তবে এই ভিডিও অবশ্যই আপনার জন্য। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আমি যা কথা বলবো, তিনি মিস্টার রাম। তিনি একটা গ্যারেজের মেকানিক। তার মাসে ইনকাম 10,000 টাকা। তিনি কমপ্লেন করেন যে তার বাড়ি ভাড়া, খাবার দাবারের জন্য খরচা, জামা কাপড় আর ওষুধপাতি বাদ দিয়ে কোনো টাকায় বাঁচে না। এবার শুনুন মিস্টার রাহুলের কথা। মিস্টার রাহুলের বাড়িতেও 4 জন মেম্বার, তাকেও বাড়ি ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়ার খরচা আছে, জামা কাপড় ওষুধপাতি তো আছেই, তার সাথে সাথে বাচ্চাদের প্রাইভেট টিউশনির খরচা, অফিসে আসা যাওয়ার খরচা, মোবাইলের খরচা, টিভির কেবলের খরচা, এত কিছু খরচা করার পর আর কি বাঁচে? এই কমপ্লেনটা করছেন মিস্টার রাহুল। এরপর আপনাদেরকে মেলাবো মিস্টার রোহনের সঙ্গে। মিস্টার রোহন একটা বড় কর্পোরেটের এক্সিকিউটিভ। তার মাসে ইনকাম 60,000 টাকা। মিস্টার রোহন কি বলছেন শুনুন। বাড়ির হাউজিং লোনের জন্য ইএমআই দিতে হয়, গাড়ি কিনেছি তার জন্য ইএমআই দিতে হয়, খাওয়া দাওয়ার খরচা, জামা কাপড়ের খরচা, ওষুধপাতির খরচা তো আছেই, এছাড়া আছে ইন্টারনেট, টিভি, কেবলের বিল, ইলেকট্রিসিটি বিল, বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ছে তার বিল। এত কিছু খরচ করার পর টাকা বাঁচে কোথায়? তো মিস্টার রোহনেরও কমপ্লেন যে এত খরচা হওয়ার পর টাকা বাঁচে কোথায় যে ইনভেস্ট করব? এখানে একটা মজার জিনিস আপনি কি লক্ষ্য করেছেন? প্রথমে আমি যার কথা বলেছিলাম মিস্টার রাম, তিনি মাসে 10,000 টাকা ইনকাম করেন এবং খরচা করার পর তার কোনো টাকাই বাঁচে না। তারপর আপনাদেরকে আমি মিস্টার রাহুলের সাথে পরিচয় করে দিয়েছিলাম। তিনি তার 3 গুণ টাকা ইনকাম করেন, মাসে 30,000 টাকা। কিন্তু তিনিও কমপ্লেন করছেন যে সমস্ত খরচাখরচি মিটিয়ে দেওয়ার পরেতে তার কাছে কোনো টাকাই বাঁচে না ইনভেস্ট করার জন্য। আর শেষে যার কথা বললাম মিস্টার রোহন, তিনি 60,000 টাকা ইনকাম করেন, মানে 6 গুণ টাকা ইনকাম করেন। তারপরে তারও কমপ্লেন সেই একই, কোনো টাকাই বাঁচে না। তো এখান থেকে আপনি কি সিদ্ধান্তে আসছেন? যে যখনই আপনার ইনকাম বেড়ে যাচ্ছে সাথে সাথে আপনার খরচাও বেড়ে যাচ্ছে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে পার্কিনসন্স ল। এই ল বলে এক্সপেন্ডিচার অর মানি পে আউট রাইজেস টু মিট ইনকাম। এটাকে সহজ বাংলা বললে দাঁড়ায়, আপনার যখন ইনকাম বাড়বে সাথে সাথে আপনার খরচাও বাড়তে থাকবে। তো এটাকে বলা হয় পার্কিনসন্সের সেকেন্ড ল। এটা যে অরিজিনাল যে লটা আছে সেই লটা সম্বন্ধে আপনাকে একটু বলে দিই। সিরিল নর্থকোট পার্কিনসন তার যে অরিজিনাল বা প্রথম যে ল আছে সেই লটার জন্যই বেশি বিখ্যাত। প্রথম লটা 1950 সালে দি ইকোনমিক্স পত্রিকায় উনি পাবলিশ করেছিলেন। গভর্নমেন্ট অফিস বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসেতে বেশি বেশি করে এমপ্লয়ি যোগদান করার পরেও তাদের এফিসিয়েন্সি কেন বাড়ে না, এই বিষয়ে রিসার্চ করতে গিয়ে তিনি এই লটা আবিষ্কার করেছিলেন। এই লটা বলে যে ওয়ার্ক এক্সপ্যান্ড সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। তার মানে দাঁড়ায় যে যখনই আপনার কোনো একটা কাজকে করার জন্য সময় বেশি থাকবে তখন এই কাজটাও আপনি বেড়ে যাবে। একটা উদাহরণ দিয়ে উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। ধরুন একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধা যার আর কোনো কাজ নেই, তিনি তার নাতি নাতনিদেরকে চিঠি লিখে সময় কাটান। এইবার একটা চিঠি লিখতে গিয়ে তিনি কি করেন, 1 ঘন্টা তার সময় লাগে চশমা খুঁজে পাওয়ার জন্য, 2 ঘন্টা সময় কাটান যাতে চিঠি লিখবেন তাদের অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য, তারপর কোন পেনে লিখবেন সেটা ভাবতে ভাবতে তার টাইম কেটে যায়। তারপর চিঠি লেখা শেষ হলে বাড়ির সামনে যেখানে পোস্ট করবেন সেখানে যাওয়ার জন্য তিনি ছাতা নেবেন কি না নেবেন এটা ভাবতে আরও 20 মিনিট কেটে যায়। সুতরাং যে কাজটা একজন বিজি মানুষ 3 মিনিটে করতে পারত সেই কাজটা তিনি পুরো দিন লাগিয়ে দেন কাজটা করার সময়। তো এটা ছিল পার্কিনসন্সের ফার্স্ট ল। আমাদের ফিনান্স লাইফে তো অ্যাপ্লিকেবল। এর সেকেন্ড ল এটাই বলে যে যখনই আপনার ইনকাম বাড়বে সাথে সাথে আপনার খরচাও বাড়বে। এইবার যদি আপনি লাইফে ওয়েলদি হতে চান তাহলে কিন্তু আপনাকে এই পার্কিনসন্স লটাকে চ্যালেঞ্জ করতে হবে। এই পার্কিনসন্স লটাকে চ্যালেঞ্জ করতে গেলে আপনাকে 2টো রাস্তা নিতে হবে। প্রথম, অটোমেট ইওর সেভিংস। যারা আপনারা চাকরি করেন তারা অবশ্যই জানেন যে যখন আপনি স্যালারি পান, স্যালারি পাওয়ার আগেই টিডিএস কেটে নেয়, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তেমনিভাবেই আপনাকে আইডিএস ফলো করতে হবে। তো আইডিএস কি? আইডিএস হলো ইনভেস্টমেন্ট ডিডাকশন অ্যাট সোর্স। আমি মজা করে বলছি, এরকম কোনো শব্দ নেই, জাস্ট আমি টিডিএসের সাথে মিলিয়ে বললাম। তো আপনাকে কি করতে হবে, আপনার স্যালারি পাওয়ার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটা অটোমেটিক ইনভেস্টমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হবে। আপনার স্যালারির একটা অংশ, সাপোজ 20%, আপনাকে কি করতে হবে, আপনাকে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার কাছে যে টাকাটা পড়ে থাকবে আপনি সেটাই খরচা করবেন। তো আপনার কাছে টাকা থাকবেই না এক্সট্রা খরচা করার, কারণ অলরেডি আপনি ওই অটোমেটিক যে ডিডাকশান সেই অপশানটা দিয়ে রেখেছেন। আর দ্বিতীয় যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সেভার ইওর স্পেন্ডিং। মানে আপনি যে টাকাটা খরচা করছেন সেটাকে উপভোগ করুন। একটা উদাহরণ দিয়ে বলি, আমার বাবার ব্লাড সুগার ধরা পড়ার পরেতে তার কার্বোহাইড্রেট ইনটেকের উপর খুব কন্ট্রোল করতে হয়েছিল। সেই জন্য কী হয়েছিল, 1 কাপ ভাত, 2টো রুটি এই খেতে হতো আর কি। তো এটা করার পরেতে তার সুগার লেভেলটা তো কম ছিল, কিন্তু সারাক্ষণ তিনি হাংরি বোধ করতেন, সারাক্ষণ ক্ষুধার্ত বোধ করতেন।
এবং তখন আমি তাকে দেখেছি যে 1 কাপ দই কিংবা একটা শশা তিনি কতটা তৃপ্তি সহকারে খেতেন, মানে প্রতিটা দানা, খাবার প্রতিটা দানা তিনি খুব উপভোগ করে খেতে পারতেন। তো ব্লাড সুগার ধরা পড়ার আগে যে জিনিসগুলো তিনি খেতেই পছন্দ করতেন না বা যে জিনিসগুলো খুব উপভোগের সাথে খেতে পারতেন না, পরে কিন্তু সেই জিনিসগুলোই 1 কাপ দই বলুন বা 1 টুকরো শশা বলুন, তাকে আমি খুব উপভোগ করে খেতে দেখেছি। তো সুতরাং যখন আপনার কাছে উপকরণটা কম থাকবে তখন কিন্তু আপনি সেটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। যেমন ধরুন না, টিভির চ্যানেলের ক্ষেত্রে আপনার যে কেবল চ্যানেল আছে, কেবল চ্যানেলে আপনার চ্যানেলের সংখ্যা যত বেশি তত আপনি প্রতিটা চ্যানেল কম দেখেন এবং প্রতিটা চ্যানেলকে কম উপভোগ করেন। ধরে রাখুন আজ থেকে 20 বছর আগে যখন কেবল চ্যানেল ছিল না, তখন টিভিতে 2 কি 3টে চ্যানেল থাকতো, DD1, DD2 আর DD বাংলা। তখন কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো বা টিভিতে যে সিনেমা হতো বা খবর হতো বা নাটক হতো সেটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু বর্তমান যুগে আপনি ভেবে দেখুন, আপনি কোনো একটা চ্যানেল কি বেশিক্ষণ উপভোগ করতে পারেন? কারণ আপনার কাছে অপশন বেশি আছে, আপনি বারবার চ্যানেলকে সুইচ করেন। তো সেই জন্যই বলছি যে আপনি যে খরচাটা করবেন সেই খরচাটাকে উপভোগ করুন। হতে পারে সেই খরচাটা আপনি কম করছেন, কিন্তু যখন সেটাকে আপনি উপভোগ করতে পারবেন তখন কম খরচায় আপনাকে অনেক বেশি আনন্দ দিতে পারবে। এবার প্রশ্ন হলো যে আপনি সেভিংটাকে অটোমেট করবেন, খরচা কম করবেন, এর মোটিভেশনটা কোত্থেকে আসবে? এর মোটিভেশনটা আসবে, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ ইউর ড্রিম। আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে আপনি ভিজুয়ালাইজ করুন, চোখের সামনে দেখুন। আপনি জীবনে যেটা করতে চান, হতে পারে আপনি 50 বছর বয়সে অবসর নিতে চান, তারপর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে চান, তো সেটা স্বপ্নে দেখতে পারেন। বা যেমন ধরুন আমার ক্ষেত্রে আমার একটা বড় স্বপ্ন হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম, মানে আর্থিক স্বাধীনতা লাভ করা, এবং টাইম ফ্রিডম এবং সময়ের স্বাধীনতা লাভ করা। মানে টাইম ফ্রিডম বলতে বোঝাই যে আমার যে টাইমটা আছে তার উপর আমার কন্ট্রোল থাকবে, আমি আমার ইচ্ছে মতো বা আমার সময় মতো কাজগুলো করব। তো এটা হচ্ছে টাইম ফ্রিডম। তো এই টাইম ফ্রিডমটা আমাকে মোটিভেট করে এই কাজগুলো করার জন্য। তো আপনি ভেবে দেখুন যে কোন কোন জিনিসগুলো আছে বা কোন কোন ফ্যাক্টরগুলো আছে যেটা আপনাকে মোটিভেট করবে এই জিনিসগুলো ফলো করতে এবং পার্কিনসন্স লকে চ্যালেঞ্জ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।